আজকে এই ক্যান্ডেলটার টিউটোরিয়াল ভিডিও দিব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কাঠগোলাপ ফুল। এখান থেকে একটা নিয়ে নিচ্ছি বাছাই করে। এইটা এখন রং করব। রং করার জন্য সাইডের পাতাগুলাতে সবুজ কালার দেব। এই কারণে আমার কাছে আর কোনো রং না থাকার কারণে আমি হ্যান্ড প্রিন্টের রং আমার বোনের কাছ থেকে নিয়ে আসছি। তো এটা ব্রাশে করে লাগাইতেছি কারণ হাতে লাগানো সম্ভব না। তো সাইডের পাতাগুলা সবুজ কালার করে নিচ্ছি। আর দুইটা কলি আছে, কলি কি কালার দিব ডিসাইড করতে না পেরে হলুদ কালারই দিব, যেহেতু ফুলের মাঝখানে হলুদ কালার কলিটা থাকে এই কারণে। তো এগুলা রং করার সময় একটু ভিজা থাকে, যেহেতু এটা হ্যান্ড প্রিন্টের রং কাপড়ের, তো রং করে একটু শুকাতে দিতে হবে। তো আমি রং করে একটু শুকিয়ে নিব। এখন হলুদ কালার রং নিব কলিটা আর মাঝখানে ফুলের মাঝখানের অংশটা কালার করার জন্য। এই তো আমার ফুলটা রং করা শেষ। এখন এটা শুকাতে দিব সাইডে। এটা সাইডে দিলাম শুকাতে। এখন বাটিটা তৈরি করব। বাটিটাতে আমি হালকা মোমের মধ্যে হালকা ল্যাভেন্ডার কালার ইউজ করেছি। বাটিটা বাঁকা হয়ে আছে তাই সোজা করে দিলাম। বাটিটা হতে হতে আমি এখন ফুলটা মাঝখান দিয়ে ছিদ্র করব মোমের সুতাটা ঢোকানোর জন্য। তো এটা আস্তে আস্তে বসে যাচ্ছে। এখন আমি ফুলটা ছিদ্র করব। আপনারা বলেন তো কোনটা বেশি সুন্দর, কালার করাটা না কালার ছাড়াটা? আমার কাছে কালার করাটাই ভালো লাগছে। সাথে বাটিটাও বসে যাচ্ছে। বাটির মধ্যে এইভাবে রাখবো, ফুলটা কেমন হবে আপনারা একটু গেস করেন তো। কালার ছাড়াটা ভালো লাগছে না, তাই কালার করাটাই দিব ইনশাল্লাহ। এখন এটা মোল্ড আউট করব। মোল্ড আউট করতে করতে গিয়ে দেখি এক সময় এটা হয় নাই, মানে ভিতরে রয়েছে একটু কাঁচা। এখন আমি একটা সুই নিলাম বড়, সুইটা আমি গরম করে নিতেছি ফুল ছিদ্র করার জন্য। তো ফুলটা অবশেষে ছিদ্র করা হয়ে গেছে। আপনারা এটা সাবধানে ছিদ্র করবেন যেন ফুলটাতে না লাগে। ফুলটাতে লাগলে তো ফুল গলে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশেষে করে নিলাম। এখন মোল্ড আউট করব বাটিটা। এই বাটিটা মোল্ড আউট করা একদম ইজি এবং অনেক ভালো লাগে করতে, আমার নিজেরই অনেক ভালো লাগে। তো মোল্ড আউট করতেছি। এটার কালারটা অনেক সুন্দর আসছে, হালকা কালার, আমার অনেক পছন্দের। তো এই বাটিতে এখন মোম ঢালার পালা। এখন মোম ঢালবো ইনশাল্লাহ। এটাতে আমি বেলি ফুলের ফ্র্যাগনেন্স অয়েল ইউজ করেছি, কিন্তু ওইটা আমি স্কিপ করে ফেলেছি, ভুলে ভিডিও করতে মনে নাই। যেহেতু আমি বাটিটা জিপসাম দিয়ে নয় মোম দিয়ে তৈরি করেছি, তাই একটু ঠান্ডা হলে এটা দিতে হবে, বাটিতে ঢালতে হবে মোমটা, না হলে বাটিটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠান্ডা হয়ে গেছে, মানে রাইট টেম্পারেচারে রাখতে হয়। একটা টেম্পারেচার মেশিন আছে, ওইটা আমি কিনি নাই কারণ আমার আইডিয়া আছে, ওইটা দিয়ে আমি করে ফেলি। মোমটা ঢালা শেষে আমি এটাতে ফুল অ্যাডজাস্ট করব। ফুলটা তো আগেই ছিদ্র করে নিয়েছি এবং সুতাটা লাগিয়ে দিছি। এখন হালকা একটু বসলেই উপরে দিব। মোমটা বসার আগেই যদি আমরা ফুলটা দিয়ে দিই তাহলে ফুলটা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু বসলে তারপর আমরা ফুলটা অ্যাড করব। এখানে আলতো করে অ্যাড করতে হবে, না হলে মোমের এয়াটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো আমার একটা মিনি জার ক্যান্ডেল রেডি। কেমন হয়েছে আপুরা আমাকে জানাবেন এবং উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে পাশে থাকবেন যেন এমন আরও সুন্দর সুন্দর ক্যান্ডেল মেকিং ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি।